দুর্নীতি তদন্তে এফআইআর দায়ের সিবিআই এর। সন্দীপ জমানার দুর্নীতির তদন্তে গতি সিবিআই এর। আরজি করে আর্থিক দুর্নীতির তদন্ত সকালেই সিবিআই কে নথি হস্তান্তর সিটের। অমিত রয়েছে টেলিফোন লাইনে। অমিত, ইতিমধ্যেই নথি হস্তান্তর করেছে সিট সিবিআই কে, এবার এফআইআর দায়ের করা হলো সিবিআই তরফ থেকে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? একবারে কলকাতা হাইকোর্টের তরফে গতকালই আরজি করে সন্দীপ জমানার যে আর্থিক দুর্নীতি হয়েছিল এবং রাজ্য সরকার তরফে এসআইটি ফর্ম করা হয়েছিল সেই তদন্তভার সিবিআই কে তুলে দেওয়ার কথা বলা হয় এবং আজকে সকালেই সমস্ত নথি সিবিআই আধিকারিকরা পেয়ে যান এবং দুপুরে মিটিং এর পর অর্থাৎ সিবিআই আধিকারিকরা মিটিং এর পর সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে এফআইআর করলো, অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করলো সিবিআই। এবং তাই নয়, মামলা রুজু করার পরে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সিবিআই কর্তারা যান এবং সেখানে গিয়ে সন্দীপের বিরুদ্ধে তারা যে মামলা শুরু করলেন দুর্নীতি দমন আইনে সেই বিষয়টি জানিয়ে এফআইআর কপি আলিপুর আদালতে জমা দেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখবো যে এই আরজিকর হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আফসার আলী তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং হাসপাতালের কিভাবে সরকারি অর্থ বিভিন্নভাবে অনিয়ম করে তিনি যে কারচুপি করছেন সেই তথ্য তুলে ধরে স্টেট ভিজিলেন্সের কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই এসআইটি ফর্ম করা হয়েছিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে। পরবর্তী সময়ে এই আফসার আলী তিনি হাইকোর্টে দ্বারস্থ হন এবং তিনি ইডি তদন্ত দাবি করে। কলকাতা হাইকোর্ট ইডিকে তদন্তভার না দিলেও এই মামলায় তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আজকে সকাল 10টার মধ্যে সিটের তরফে সমস্ত নথি তুলে দেওয়া হয় সিবিআই আধিকারিকদের হাতে। সেই সমস্ত নথি খতিয়ে দেখে লিগাল সেলে আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পরই আজকে দুপুরেই এফআইআর করা হলো সন্দীপের বিরুদ্ধে, অর্থাৎ দুর্নীতি দমন আইনে এবার আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করলো সিবিআই এবং ইতিমধ্যেই সেই এফআইআর কপি জমা পড়লো আলিপুর আদালতে। বেশ, আর এদিকে সন্দীপের বিরুদ্ধেই একাধিক কীর্তি প্রকাশ্যে এসেছে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপ জমানার আরো কীর্তি এবার প্রকাশ্যে। অভিযোগ 2022 সালের জুলাই মাসে আরজি কর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। এতে চরম নাজেহাল হতে হয় রোগীদের। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিযোগ, স্যালাইন সরবরাহকারী সংস্থার প্রাপ্য টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি, তাই আরজি কর হাসপাতালে স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। কিন্তু আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দাবি মানতে চাননি। শেষমেশ নাকি সাগর দত্ত মেডিকেল এবং কলকাতা মেডিকেল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামলানো হয়। পরে জানা যায় সন্দীপ ঘোষ ওই স্যালাইন সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি কমিশন চেয়েছিলেন, কাটমানি চেয়েছিলেন, এমনটাই অভিযোগ। অভিযোগ, 2023-এর জানুয়ারিতে আরজি কর হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়ে যায়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই উত্তর পূর্ব ভারতের একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেনসিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। এজন্য মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খোদ আরজি করের তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের। এ নিয়ে জল গড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত। অভিযোগ, এরপরেই দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন, আনক্লেম বডি, পিএম বডি। এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। অভিযোগ, সন্দীপ ঘোষের জমানায় আরজি কর হাসপাতালে 30টি সিসি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা খরচ দেখানো হয়, কিন্তু বাস্তবে এত সিসি ক্যামেরা লাগানোই হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইন্টার্নদের কাজে লাগিয়ে নানা কীর্তি করেছেন সন্দীপ ঘোষ। এর বদলে জুনিয়র ডাক্তার ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিতেন সন্দীপ। আরজি করের গেস্ট হাউসেই নাকি নিয়মিত বসত মদের আসর, কলেজ ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।